বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ উপস্থাপন করা ময়ূখ রঞ্জনের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি পশ্চিমবঙ্গের কৃষকদের। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে দর্শক মহলের নজরে এসেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিকান বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন। অনেক দর্শক তার উচ্চ কণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা এবং জোকারের সঙ্গেও তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহর। সম্প্রতি বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি কমে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন ভারতের সেই পশ্চিমবঙ্গের কৃষকরা। উত্তেজিত কৃষকরা রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়িও ঘেরাও করেন। তাদের অভিযোগ, সাংবাদিক ময়ূখ বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে ফাটল ধরিয়েছেন। পাশাপাশি ভারতের রাজ্য নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধুনো করেছেন ভারতের পশ্চিমবঙ্গের কৃষকরা। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংকট বাড়িয়ে দেয়ায় তাদের দায়ী করেছেন ভারতের কৃষকরা। কৃষকরা অভিযোগ করেছেন তাদের কষ্টে অর্জিত পণ্য রপ্তানিতে সুযোগ বন্ধ করে দিয়ে তাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে। কৃষকরা ময়ূখ রঞ্জনের বাড়ি ভেঙে দিয়ে পাবলিক টয়লেট বানানোর দাবি করেন। ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনের ধরন নিয়ে শুধু বাংলাদেশি নয়, ভারতেও তিনি বিতর্কের সৃষ্টি করেন। যদিও অনেকে মনে করেন এটি শুধুমাত্র টিআরপি বাড়ানোর কৌশল, তবে অনেক সাংবাদিকই ময়ূখ রঞ্জনের এই কর্মকাণ্ডকে সাংবাদিকতার সঠিক ধারা মনে করে না। তাদের দাবি, ময়ূখ সাংবাদিকতার সম্মান ক্ষুণ্ণ করছেন। দর্শক, ভারত এমনভাবে আমাদের সামনে দাঁড়িয়েছে যে তারা যেভাবে দাবি করছে তার দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় তাদের পেঁয়াজ এবং আলু যদি বাংলাদেশ না পায় তাহলে বাংলাদেশি মানুষ না খেয়ে মরবে। তাই তারা বাংলাদেশকে চাপে ফেলার জন্য ভারত থেকে আমদানি করা পেঁয়াজ এবং আলু বন্ধ করে দিয়েছে। তাই বাংলাদেশও বসে নেই, বাংলাদেশও খুঁজে নিয়েছে এর বিকল্প পথ। ভারতীয় আলু পেঁয়াজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এখন বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হওয়ার পর ব্যবসায়িকভাবে বিপাকে পড়েছে ভারত। দেশটির পর্যটন ব্যবসায় ধস নেমেছে, হাহাকার নেমে এসেছে। শিলিগুড়ি ও দার্জিলিং এর মতো পর্যটন স্পটগুলো হাহাকার করছে। বাংলাদেশি ক্রেতা না পেয়ে পেটে টান পড়েছে কলকাতা কেন্দ্রিক ব্যবসায়ীদের। বাংলাদেশের দিকে এখন চাতক পাখির মতো তাকিয়ে আছেন তারা। কেউ কেউ এই পরিস্থিতির জন্য মোদী সরকারের প্রতি উষ্মা প্রকাশ করেছেন। খবর ইন্ডিয়া.com এর। শুধু ভারতের সরকার নরেন্দ্র মোদীকেই নয়, এমনকি তারা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনকেও দায়ী করেছেন। কারণ ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা বানোয়াট খবর ছড়িয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। এবার আরো বড় ধরনের দুশ্চিন্তায় পড়তে যাচ্ছে ভারত। দেশটি বাংলাদেশে আলু পেঁয়াজের একচেটিয়া বাজার হারাতে যাচ্ছে। এবার ভারতের বিকল্প হিসাবে অন্য দেশ থেকে আলু ও পেঁয়াজ কেনা শুরু করে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ এখন আলু পেঁয়াজের বিকল্প বাজার পেয়ে গেছে। তাই বড় ধাক্কা খেয়েছে ভারত। এমনকি ভারতের কৃষকদের আত্মহত্যা পর্যন্ত করতে হচ্ছে, কেননা এসব কাঁচা পণ্য বিক্রির বিকল্প কোনো বাজার পাবে না নয়াদিল্লি, যা দেশটির কৃষকদের জীবন মানে দুর্দশা নামিয়ে আনছে। সম্পর্কের টানাপোড়েনের পরিস্থিতি যতই জটিল হচ্ছে ততই ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ। আর এই সময়টাকে সুযোগ হিসেবে দেখা দিয়েছে পাকিস্তানের জন্য। ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে। কিছুদিন আগে পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। এবার আলু এবং পেঁয়াজ কেনার ক্ষেত্রে পাকিস্তান সহ অন্য আরো কয়েকটি দেশ বিকল্প হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। এতে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি পাকিস্তান থেকে বাংলাদেশে বাণিজ্যিক জাহাজ ঢুকে পড়েছে। একে একে 2টি বাণিজ্যিক জাহাজ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশের বন্দরে ভিড়েছে। এমনকি আগের তুলনায় বাণিজ্যিক ক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক আরো অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে গেছে।
পাকিস্তান থেকে দ্বিতীয়বারে যে জাহাজটি এসেছে সেই জাহাজে করে বিপুল পরিমাণে চিনি, পেঁয়াজ, আলু এমন আরো নতুন নতুন ব্যবহারিক বস্তু আমদানি করা হয়েছে। India.com এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে প্রথমে চিনি পাওয়ার পরে এখন তারা আলু, পেঁয়াজেরও সন্ধান পেয়ে গেছে। এসব পণ্য পাকিস্তান থেকে কিনতে পারে ঢাকা। আলু ও পেঁয়াজের প্রধান সরবরাহকারী ভারতের উপর নির্ভরতা কমাতে বাংলাদেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমটির দাবি, ভারত নির্ভরতা কমাতে নয়াদিল্লিকে বাদ দিয়ে পাকিস্তান, তুরস্ক, চীন বা অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ এবং আলু কিনতে শুরু করেছে বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বা বিটিটিসি আলু ও পেঁয়াজ আমদানির জন্য বেশ কিছু সম্ভাব্য বিকল্প উৎস চিহ্নিত করেছে। এটা বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে। এছাড়া এসব বিকল্প নিয়ে আমদানিকারকদের সঙ্গেও চুক্তি হয়ে গেছে বাংলাদেশের। দর্শক, এখন জানুন ৭১ ভুলে পাকিস্তানের থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ। দুই দেশের কি চুক্তি হলো, জানাবো তার বিস্তারিত। বছরের পর বছর চলা শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে নতুন অস্ত্র চুক্তি করছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে সেই শত্রুতা ভুলে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে। বছরের পর বছর চলা শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে নতুন অস্ত্র চুক্তি করছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও বর্তমানে সেই শত্রুতা ভুলে একে অপরকে আপন করে নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের ওয়ার্ডন্যান্স ফ্যাক্টরি থেকে বখতার শিকার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ATGM কেনার সিদ্ধান্ত নিয়েছে। 1971 সালে পাকিস্তানের নির্যাতনের স্মৃতি এখন অনেকটাই অতীত হয়ে গেছে বলে মনে হচ্ছে। এজন্যই একটা ঘটনা আপনাদেরকে শোনাতে হচ্ছে। যদি কোনো ব্যক্তি আপনাকে আঘাত দেয় তাহলে সেটাকে বালির উপরে লিখবেন, যেন পরবর্তীতে ভালোবাসা এবং মায়ার বন্ধনের বাতাসে সেই লেখাটাকে মুছে দেয়। আর যদি কেউ আপনাকে উপকার করে তাহলে সেটাকে পাথরের উপরে খোদাই করে লেখা উচিত, যেন সেটা চিরদিন কোনো কালেই মুছে না যায়। পাকিস্তান থেকে বখতার শিকার মিসাইল কেনার কারণ হলো বাংলাদেশ সেনাবাহিনী তাদের আক্রমণ ক্ষমতা বাড়াতে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পাকিস্তান থেকে এই বখতার শিকার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সংগ্রহ করছে। এই মিসাইলটি মূলত চীনের তৈরি নোরিনকো HJ-8 মিসাইলের একটি সংস্করণ, যা পাকিস্তানে লাইসেন্স নিয়ে উৎপাদিত হয়। এটি অপটিক্যাল এবং ইনফ্রারেড ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মিসাইলটি ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়াজান ধ্বংস করতে ব্যবহৃত হয়, যা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক নতুন শক্তি যোগাবে। আর এই বখতার শিকার মিসাইলের বৈশিষ্ট্য হলো, বখতার শিকার ATGM মূলত একটি ট্রাইপড মাউন্টেড মিসাইল লঞ্চার, যা দূরবর্তীভাবে নিয়ন্ত্রণ করা যায়। এটি তারের মাধ্যমে নির্দেশিকা সংকেত পাঠায় এবং উচ্চ বিস্ফোরক অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারহেড দিয়ে ট্যাঙ্ক ও সাজোয়াজান ধ্বংস করতে সক্ষম। মিসাইলটির দৈর্ঘ্য 5.13 ফুট এবং ব্যাস 4.72 ইঞ্চি। পুরো সিস্টেমটির ওজন 250 কেজি, যা সহজেই সরিয়ে নেওয়া সম্ভব এবং এটি মূলত ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি। দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।